আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এটা হচ্ছে ঘুগনি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। যাই হোক, এটা তৈরি করার জন্য প্রথমে আমি ঘুগনিগুলাকে কয়েক ঘন্টা ৫-৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কেউ চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবং আমি এগুলাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব ভালো সেদ্ধ হবে এই জন্য। তারপরে আমি এগুলাকে প্রেশার কুকারে দিয়ে ৪টা সিটি দিয়ে নিলাম। ৪টার বেশি সিটি না দেওয়াই ভালো, তাহলে বেশি গলে যাবে। বেশি গলে গেলে আবার এটা খেতে মানে ডালের মতো হয়ে যাবে, তখন খুব একটা ভালো লাগবে না। যাই হোক, একটা নিয়ে আমি চেক করে দেখলাম যে মোটামুটি এটা সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি একটা প্যানে তেল নিয়ে তার মধ্যে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ৩-৪টা পেঁয়াজ কুচি দিয়েছিলাম আমি। পেঁয়াজগুলো যে ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। যেহেতু এটা লেগে যাচ্ছিলো তাই আমি একটু পানি দিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে মিক্স করলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো একটু নেড়ে এর সাথে মিক্স করে নিচ্ছি। এর পরবর্তীতে আমি এর মধ্যে দিলাম একটু টমেটো পেস্ট। কেউ যদি মনে করেন যে টমেটো পেস্ট দিবে না, তাহলে শুরুতে সে একটা গোটা টমেটো কেটে এর মধ্যে মিক্স করে দিতে পারেন। এরপরে দিলাম আমি ধনিয়ার গুঁড়া এর সাথে মিক্স করলাম। লবণটা দিলাম। লবণটা একটু সাবধানে দিবেন, লবণ বেশি হলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু আমার বুটগুলো সিদ্ধ করা, সেহেতু এটা নেওয়ার কোনো সমস্যা নাই। আলুটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য এটাকে আমি কিছুটা সময় কষিয়ে রান্না করে নেব। এরপরে আমি আমার বুটগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বুটগুলো মোটামুটি দেওয়া হচ্ছে, অল্প অল্প করে দিচ্ছি। আর আমি এগুলাকে সুন্দর করে এর সাথে মিক্সিং করে দিচ্ছি, একবারে না দিয়ে, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে এটার সাথে লেগে যায়। এভাবে আস্তে আস্তে একটু কিছু সময় নেড়ে নেড়ে আমাকে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। তো এর পানির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। কেউ যদি বেশি পাতলা খেতে চান, ঝোল ঝোল, তাহলে বেশি পানি দিবেন। কেউ যদি না চান, তাহলে আরও কম দেবেন। আমি এর মধ্যে 2 চামচ চাট মশলা দিয়ে দিলাম, তাতে এর স্বাদটা বাড়বে। এই যে আমার কনসিস্টেন্সিটা দেখেন, খুবই সুন্দর এসেছে। এবং আমার রান্না শেষ ঘুগনি। এবার আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এর মধ্যে নিয়ে নিলাম একটু শসা, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচা মরিচ কুচি নিয়ে নিলাম। ধনিয়া পাতা অনেকে দিতে পারেন, আমরা ধনিয়া পাতা খাবো না বলে এর জন্য ধনিয়া পাতা দিই না, বাসায় আমার ছিলও না। এরপরে আমি দিলাম তেঁতুলের কাত। তেঁতুলের কাতের বদলে আমি এখানে দিয়েছি তেঁতুলের সস, কারণ কাতের থেকে সসটা যেহেতু সুন্দর করে করা ছিল, তাহলে মজাই হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু চানাচুর, এটা যাতে খেতে এটা আরও এর স্বাদ বৃদ্ধি করবে। যাই হোক, দেখতে যেমন সুন্দর, খেতেও মজার, ট্রাই করবেন।